নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই ঠান্ডার দিনে পিঠে খাবো না সেটা আবার হয় নাকি? তাই আজকে আমি ভেবেছি আপনাদের পিঠে করে দেখাবো। পিঠেটা হচ্ছে চষি পিঠে। চষি পিঠে করার জন্য প্রধান লাগবে আমার চালের গুঁড়ি আর দুধ। আর আমি নিয়েছি দেখুন নতুন খেজুরের পাটালি, চিনি, কাজু কিশমিশ, এলাচ আর তেজপাতা। তাহলে আমি গুড়টাকে ভেঙে ছোট ছোট করে নিই আর কাজু কিশমিশটাকে ভিজিয়ে দেব। আর ওদিকে চলুন এবার জল বসিয়ে দিই। চালের গুঁড়িটাকে একটা গরম জল করে মন্ড করে নেব। কড়াই আমি চাপিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে, তাতে দিয়েছি জল। এবার জলটাকে আমি গরম করব, তার মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। এদিকে বন্ধুরা আমি দুধ চাপিয়ে দিয়েছি ফোটার জন্যে। দুধটা ফুটে ঘন হতে থাকুক। দেখুন কড়াইয়ের জল ফুটে গেছে। এবার আমি জলটাকে অফ করে দেব আর অল্প অল্প করে গুঁড়ি দিয়ে এটাকে ডো করব। গরম জলে গুঁড়ি যদি দেওয়া হয় বন্ধুরা, তাহলে সেটা ফুলে গিয়ে বেড়ে যায়। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার এটার সাথে আমি অল্প অল্প গুঁড়ি দিয়ে একেবারে আটা যেরকম মাখে সেইভাবে করে একটা পাতলা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। এই দেখুন কিভাবে মণ্ডটা তৈরি করেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, কেন এখনও গরম আছে তাই ঢাকা দেব। বন্ধুরা দেখুন দুধ ফুটে একদম ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে রেখে দেব। এবার দেখুন আমি অল্প অল্প করে এগিয়ে নিচ্ছি, নিয়ে এর থেকে অল্প করে নিয়ে এবং সরু সরু লম্বা লম্বা তৈরি করব। এরকম করে এই গুঁড়ির মধ্যে রেখে দেব। আগে অনেকগুলো করে নিয়ে তারপরে ছোট ছোট করে আবার চালের মতন করে কাটবো। এই হাতে গুঁড়ি লাগিয়ে লাগিয়ে নিতে হবে। এইভাবে সব ছোট ছোট করে লম্বা লম্বা তৈরি করে নেব। দেখুন তাহলে এই যে লম্বাগুলো যে করে নিয়েছিলাম, আমরা যেহেতু এক্সপার্ট নই তাই এই জন্য এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। এই দেখুন এই লম্বাগুলো থেকে আবার ছোট ছোট করে কাটছি, আর এই ছোটোগুলোকেই আবার এই যে এই পাশে আমি করে দিচ্ছি। এই দেখুন এইভাবে চষি কাটছি। দেখেছেন কিভাবে হচ্ছে? একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে, তবে সেটা দেখতেও সুন্দর হবে আর সাইজটা একরকম হবে। এই দেখুন এরকম হবে। এবার এগুলো আমি রোদ্দুরে দেব। এই দেখুন একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এটাকে ঘি দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি এই চষিগুলোকে তৈরি করে একবারে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নেব। চলুন তাহলে ভেজে নেওয়া যাক। পাটালিটাকেও আমি কেটে নিই। এরকম শক্ত তো দেওয়া যাবে না, তাই আমি ভালো করে কেটে কেটে কুচিয়ে নিচ্ছি।
দেখুন এইভাবে গুড়ের ডেলাটাকে ভেঙে আমি কুচো করে নিলাম। দুধটাকে আবার ফোটাতে শুরু করলাম। দুধ ফুটে ঘন হয়ে গেছে। এবার আমি এতে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দুধটা ফুটে আরও ঘন হোক। বন্ধুরা, প্যান বসিয়ে দিয়েছি। আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এর সঙ্গে আমি অ্যাড করে দেব ঘি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে চষিটাকে ভেজে নেব। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, অথচ দাগ হয়নি, একটাতেও দাগ লাগেনি। এবার আমি এটাকে বন্ধ করে দেব। এগুলো ভাজার ফলে ছোট ছোট দেখুন চালের মতন হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এই ভাজাটা কিন্তু হাই ফ্লেমে হবে, বারবার নেড়ে দিতে হবে। ওপরটা শক্ত হয়ে যাবে, চষির ভেতরটা যেন নরম থাকে সেইভাবে ভাজতে হবে। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে, একদম ঝরঝরে। দুধ ঘন হয়ে গেছে ফুটে ফুটে। এবার আমি তাহলে চষিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার কিন্তু বারবার নাড়তে হবে যেন নিচে না ধরে যায়। দেখুন তাহলে এই যে চষিগুলো সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে। এই দেখুন। এবার আমি দিয়ে দেব গুড়। এবার আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুড়। আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম বন্ধুরা, তার জন্য নিয়েছি 250 চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি 250 গুড়, আর দেব 100 গ্রাম চিনি। এবার দিয়ে দিচ্ছি চিনি। দেখুন একদম ঘন হয়ে গেছে। এই দেখুন চষিগুলো একদম সুন্দর হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তাহলে চষি আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমি যেভাবে চষি পিঠে রান্না করলাম সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে রান্না করে আপনারাও খাবেন। এইভাবে পিঠে রান্নাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে এই পর্যন্ত, টাটা।